প্রমাণও পাওয়া গেছে এদের অনেকে ড্রাগড তাদেরকে ড্রাগ করা হয়েছে যেন তারা বুক পেতে পুলিশের সামনে চলে আসতে পারে। ছাত্রদের সাথে আমরা শান্তিপূর্ণভাবে এনগেজড হয়েছি, আলোচনা করেছি, তাদের দাবি নিয়েছি এবং শান্তিপূর্ণ সমাধানে এগুচ্ছি। এখানে কিন্তু কোনো সমস্যা নাই। কিন্তু এই যে তৃতীয় পক্ষ সন্ত্রাসী জামাত শিবির জঙ্গি, তারা যে জ্বালাও পোড়াও করছে, তাদেরকে দমনের জন্য আমাদেরকে শক্ত হতে হচ্ছে। এখন অনেকে বলছে যে এতগুলো হতাহত হয়েছে। আমি এখানে একটু বিনীতভাবে বলতে চাই, আপনাকে যখন আক্রমণ করা হবে, আপনি যখন আক্রান্ত হবেন, এই যে বিডিভিতে যে আক্রমণ করলো এতগুলো জঙ্গি, তো ভিতরে যারা ছিল, যাদের জীবন বিপন্ন হচ্ছে, তারা কি করবে? তারা কি আক্রান্ত হয়ে মার খেয়ে মরে যাবে, নাকি তারা ফাইট ব্যাক করবে? তা আপনি যখন আত্মরক্ষার জন্য ফাইট ব্যাক করবেন, পুলিশ বিজিবি পাঠাবেন, আক্রমণকারীকে ঠেকানোর চেষ্টা করবেন, তখন এখানে সংঘাত হবে, সংঘর্ষ হলেই হতাহত হবে। তাহলে হতাহতের জন্য দায়ী কে? যে আক্রমণকারী সে, নাকি যে আক্রান্ত সে? আজকে আমার প্রশ্ন হচ্ছে, যারা অ্যাটাকার, যারা আক্রমণ করেছে, তার দায়। যতগুলো পত্রপত্রিকা হতাহতের খবর দিচ্ছে, আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনার আক্রমণকারীকে দায় দিন। সরকারের দায়িত্ব হচ্ছে মানুষকে প্রোটেকশন দেয়া, সে তো আইন শৃঙ্খলা বাহিনীকে সামনে আনবেই, কিন্তু তারা যদি আক্রান্ত হয়, সংঘাত হলে হতাহত হবে, এটা তো স্বাভাবিক। পুলিশকে হত্যা করে বাসের মধ্যে ঝুলে রেখেছিল, এই ধরনের অপকর্ম এগুলো কোনো সাধারণ মানুষ করতে পারে না। আওয়ামী লীগ কর্মীদের, ছাত্রলীগের ছেলেদের ছাদ থেকে, 5তলা ছাদ থেকে 15 জন ছেলেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। যারা পড়ার সময় রেলিং ধরে কোনো রকমে ঝুলেছিল, উপর থেকে পাথর মেরেছে তাদের হাতে, যেন হাত ছেড়ে তারা নিচে পড়ে যায় এবং মারা যায়। একেবারে জঙ্গি কায়দায়, নির্বিচারে, অমানবিকভাবে তারা এই কাজগুলো করেছে এবং সেগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে জঙ্গি সিগনেচার আছে। প্রত্যেকটা প্রমাণ করে পিছন দিকে তারা পরিকল্পনা করে এগুলো করেছে। আজকে সরকার যখন কারফিউ দিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী নেমে যখন একটা শান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, খেয়াল করে দেখুন, ছাত্রদের সাথে কিন্তু আমাদের সমাধান হচ্ছে আলোচনার মাধ্যমে, শান্তিপূর্ণ উপায়ে। কারফিউ দেওয়া হয়েছে সন্ত্রাসীদের জন্য, সন্ত্রাসীদের দমন করার জন্য, এবং আইন শৃঙ্খলা বাহিনী আজকে শক্তভাবে সেগুলো মোকাবেলা করবে। লোকজন কানেক্টেড হয়ে তারা অভিযোগ করছেন খুবই স্বাভাবিকভাবে। কি অভিযোগ করছেন? ইন্টারনেট নাই, বিভিন্ন ধরনের ব্যবসায়িক কার্যক্রম চালানো যাচ্ছে না, আপনারা সমস্যায় পড়েছেন। খুবই সত্যি কথা। কিন্তু এইটি আপনাদের অনুরোধ করব, আজকে কাদের জন্য, কাদের আক্রমণের জন্য, কাদের জঙ্গি আক্রমণের জন্য দেশ আজকে এই জায়গায় পড়লো, তাদের কথা একটু আপনারা বলবেন। কারা পুড়িয়ে দিয়েছে? এই যে আপনার পুরো ডেটা সেন্টার পুরালো, কেবল, আচ্ছা সাবমেরিন কেবল, তারপরে যেটা ফাইবার অপটিক্স কেবল, এটা তো মাটির নিচে থাকে। ফাইবার অপটিক্স কেবল, প্রশ্ন আসতে পারে ফাইবার অপটিক্স কেবল কি করে পুরালো? ফাইবার অপটিক্স কেবল মাটির নিচে দিয়ে যায়, কোথাও এটা উপর দিয়ে যায়, মাটির নিচে থাকতে পারে না। যতটুকু উপরে পেয়েছে অতটুকু পুড়িয়ে দিয়েছে ডিসকানেক্ট করার জন্য। তার মানে কি পরিমাণ সুচিন্তিতভাবে তারা এই কাজগুলো করেছে, যাতে দেশকে আজকে ডিসকানেক্ট করতে পারে পৃথিবী থেকে, ইন্টারনেট তারা অফ করে দিতে পারে, ব্যবসা বাণিজ্যকে বন্ধ করে দিতে পারে, ডেভেলপমেন্ট আটকে দিতে পারে। যেগুলো ডেভেলপমেন্ট হয়েছিল সেগুলোকে তারা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, আর বাকি এগিয়ে যাওয়ার পথকে তারা রুদ্ধ করছে। কাজে আপনাদেরকে অনুরোধ করব যে এইগুলো নিয়ে আপনারা আপনাদের হতাশা এগুলো প্রকাশ করবেন, সরকারকে বলবেন, কিন্তু যারা দায়ী তাদের কথা বলবেন। আজকে তো পরিষ্কার কারা দায়ী। এই জামাত শিবির, বিএনপি জঙ্গিরা দায়ী, তারাই তো পুড়িয়েছে। আপনারা টেলিভিশনে দেখেছেন না ওদের চেহারা, ওদের অ্যাপ্রোচ, ওদের এক্সপ্রেশন, ওদের ড্রেস আপ, কোথাও আপনাদের মনে হয়েছে কোমলমতি ছাত্রছাত্রীরা? পুরো বোঝা যাচ্ছে যে এটা একটা জঙ্গি দল আসছে, আক্রমণ করছে, আবার চলে যাচ্ছে। এবং এই ধরনের প্রমাণও পাওয়া গেছে এদের অনেকে ড্রাগড তাদেরকে ড্রাগ করা হয়েছে যেন তারা বুক পেতে পুলিশের সামনে চলে আসতে পারে। আপনারা জানেন এর আগে জঙ্গি আক্রমণ হয়েছে পৃথিবীতে বিভিন্ন দেশে। 9/11-এর সময় যেটি করলো আমেরিকাতে, এরাও কিন্তু ড্রাগ ছিল। এই ধরনের সিচুয়েশন তারা ক্রিয়েট করছে।